জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। প্রথমেই একটা কথা স্পষ্ট করে কিন্তু বলে দিই, কোনো রকম কোনো কুসংস্কার, ভূত আছে, হালুম হুলুম টাইপের ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা একদম না, সে দায় আমি নেব না। অভিনেতা রণজয় বিষ্ণুর ফ্ল্যাটে যা হয়েছে, তাদের যা বক্তব্য, শুধুমাত্র সেটা তুলে ধরবো আজ। তুলে ধরবো ব্যাখ্যা না পাওয়া একটা ঘটনার কথা, জানাবো মৃত্যুর পর কি আছে তা নিয়ে আজকাল বিজ্ঞানের কয়েকজনের কিছু ব্যাখ্যা। বিশ্বাস অবিশ্বাস ওসব আপনাদের বিষয়। যেখানে ভূতের ভয় সেখানে কি হয়, তারই খোঁজ আজ স্পেশাল 24-এ। গায়ে আঁচড়, বন্ধ করে পড়ে যাচ্ছে ফটো ফ্রেম, ফুলের টব। ঘরে কেউ কি আছে? কেউ কি থাকে? না দেখা না শোনা, অশরীরী। গত 3-4 মাস ধরে ঘটে চলা এই ঘটনা বুঝতে পারেননি অভিনেতা। অগত্যা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ। ফেসবুকে ভিডিও করেন অভিনেতা রণজয় বিষ্ণু, কারণ তিনি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। বেশ কিছুদিন ধরে হচ্ছে, মানে আমি বলছি লাস্ট 3-4 মাস ধরে। ভিডিও ছড়াতে থাকে, সাজেশন আসতে থাকে ফ্যানদের, কিন্তু কেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হলো অভিনেতাকে? ইন জেনারেলি যেটা হয়েছে, আমি খুব একটা এরকম কোনো মানে খুব ব্যক্তিগত এরকম কোনো বিষয় খুব একটা আমি কথা বলতে পছন্দ করি না, কিন্তু এটা একটা এমন বিষয় হঠাৎ করে আমার একটা প্রশ্নচিহ্ন মানে অনেকদিন ধরেই জাগছিল, পাত্তা দিইনি, কিন্তু শেষে একটা কিছু ঘটনা ঘটে যেটা দেখে আমার মনে হয় যে এই ব্যাপারটা তো আমার পড়াশুনো নেই, আর আমি জানি না যে এটা কীরকম কী বিষয়। আমার একটু আনইউজুয়াল লাগছে ভেতরে ভেতরে, এবং গার্ড ফিলিং বলছে একটু আনইউজুয়াল স্টাফ ইজ হ্যাপনিং। রণজয়ের দাবি তিনি কুসংস্কারাচ্ছন্ন নন, কিন্তু তারপরেও কিছু ঘটনা চেনা জানা গতে তো মেলে না। এইবার মনে হচ্ছে এটা খুব না একটু পার্সোনাল হচ্ছে, মানে কিছু একটা হচ্ছে সেটা ঠিকঠাক নয়। যে এমনভাবে আমার বাড়িতে ছবিটা পড়ে যায়, তার সামনে কিছু অবজেক্ট থাকে, সেগুলো পড়ে না, একটা জিনিস পড়ে আরেকটা জিনিস পড়ে না, তো এখান থেকে এবং আমার বডিতে অদ্ভুত রকমভাবে মাঝে মাঝে খুব স্ক্র্যাচেস আসতে শুরু করে, এবং সেটা 2 দিন পরে মিলিয়েও যায়, আর খুব জলে। তারপরে সারাদিন শুটিং করি, ঘাম হয়। প্রথম 3-4 মাসে অল্প অল্প খুচখাচ হচ্ছিল, তখন আমি পাত্তা দিইনি, কারণ আমরা এটা আমাদের হিউম্যান সাইকোলজি যে আমরা নিজেদেরকে সবার আগে বোঝাই। আর আমি ব্যক্তিগতভাবে খুবই তার্কিক মানুষ, তর্ক যুক্তি ছাড়া আমি কিছু বিশ্বাস করি না। নিজে বুঝতে পারছিলেন না কিছু, সে কারণেই ফেসবুকে শেয়ার। ফ্যানদের মতামত নিয়েই অন্যরকম সিদ্ধান্ত নেন রণজয়। সমাজ মাধ্যমে তারপরে ছবিটা ভিডিওটা আপলোড করি। এবার সেখান থেকে আমি প্রচুর রকমের ক্লু পাই, অনেক রকম কিছু বলে, শুনি, বোঝার চেষ্টা করি। সেখান থেকে তারপরে ফাইনালি আমি কিছু যারা এই কাজটা করে, যেমন ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল, ঠিক আছে, এরা আমার সঙ্গে যোগাযোগ করে, আমি এদেরকে বলি বাড়িতে আসতে, এরা বাড়িতে আসে। প্যারানর্মাল ইনভেস্টিগেশন চলে রণজয় বিষ্ণুর বাড়িতে। সেখানেই উঠে আসে চমকে ওঠার মতো কিছু তথ্য। ক্যামেরায় পার্থপালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাইপাসের ধারে বিলাসবহুল বহুতল 24 তলা ফ্ল্যাটে এমন কিছু ঘটনা ঘটেছে যা ব্যাখ্যার বাইরে। বুঝে উঠতে না পেরে ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। জানাশোনার জন্য অভিনেতার বাড়িতে পৌঁছে যান ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের সদস্যরা। অস্বাভাবিক কিছু ধরা পড়েছে তাদের তদন্তে, শিউরে ওঠার মতো। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে কি এমন ঘটনা ঘটল, এবং এই জায়গায় দাঁড়িয়ে ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের সদস্যরা তারা বেশ কিছু গ্যাজেট সামনে নিয়ে আসেন। সেই গ্যাজেটে তারা
প্রথাগত এই ধরনের সুপার ন্যাচারাল প্যারানর্মাল নিয়ে যারা তদন্ত করে থাকেন তারা যেসব গ্যাজেট ইউজ করেন সেই সমস্ত গ্যাজেট তারা ইউজ করেন এবং তারা দেখেন যে কমিউনিকেশন করছে কেউ, কমিউনিকেশন চলছে এবং এই কমিউনিকেশনের মধ্যে দিয়ে অস্বাভাবিক কিছু ধরা পড়েছে। তারা যুক্তি দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। তারা বলছেন যে কিছু ঘটনার ব্যাখ্যা রয়েছে কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা এখনো পর্যন্ত পাননি তারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নানা রকম বিষয় সামনে আসছে। এরকমও হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা নাকি কমিউনিকেশন করতে পেরেছেন। কীরকম দেখো। অদ্ভুত সব ঘটনা ঘটছে। ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে, কাঁচ ভেঙে আছে, কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার। ঘুম থেকে উঠলাম দেখে আমার এখানে কাটা, তারপরে হাতে কাটা। টলিউডের ব্যস্ত অভিনেতা এই রণজয় সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে সামনে আনতেই শুরু হয়ে যায় শোরগোল। ঘটনাটি আদতে কি? স্বাভাবিক বিচার বুদ্ধিতে যার কোনো কুল কিনারা করতে পারছিলেন না খোদ রণজয়ই, তাই ডাক পড়ে ভূত বিশেষজ্ঞদের। অদ্ভুত হাওয়ার রাত ছিল কাল। এমন বাজ পড়ার শব্দ শেষবার কবে শুনেছে কলকাতা? সেই ঝড় জলের রাতে অভিনেতা রণজয় বিষ্ণুর 24 তলার ফ্ল্যাটে অশরীরীর খোঁজ। মাঝরাতে অভিনেতার বাড়িতে পৌঁছন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, সঙ্গে বেশ কিছু যন্ত্রপাতি। খোঁজ শুরু হয়। কিছু কি আছে যা সাধারণের ব্যাখ্যার অতীত? খুব যে হাই রেটে ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল সেটা নয়, কিন্তু এমন হচ্ছিল যে রণজয় দাই মানে কমিউনিকেট করার চেষ্টা করছিলেন আর সেই টাইমেই ফ্ল্যাকচুয়েশনগুলো হচ্ছিল। ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের তরফে ব্যবহার করা হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, মোশন ডিটেক্টর, স্ট্রাকচার্ড লাইট সেন্সর ক্যামেরা, থার্মাল ইমেজিং, সাউন্ড রেকর্ডার, ইনস্ট্রুমেন্টাল ট্রান্স কমিউনিকেশন। এই যন্ত্রপাতির মাধ্যমে এনার্জির তারতম্যে চলে খোঁজ, চলে বেলুন এক্সপেরিমেন্ট। ঘরের দরজা জানলা সব বন্ধ করে এয়ারটাইট করে একটা বেলুন ওপর থেকে ঝুলিয়ে দিই, আর তার নিচে একটা র্যাম্পড একটা গ্যাজেট আছে, সেটা কোনো স্ট্যাটিক এনার্জি যদি পাস করে ওটা জ্বলে ওঠে। ওইটা রেখে দিয়ে আমরা একটা মোশন সেন্সর ক্যামেরা ওই ঘরের মধ্যে ফিট করে দিয়ে আমরা দরজা বন্ধ করে পাশের ঘরে ওয়েট করি, মোবাইলে দেখতে থাকি যে কি ঘটছে। আজকে জিনিসটা আমি কম্পিউটারে ফেলে দেখছি, সেখানে দেখতে পাচ্ছি যে কিছু ইন্টেলিজেন্ট অর্বস দেখা যাচ্ছে, যেটা মানে ধুলোকণা হলে কি হবে সেটা ইন্টেলিজেন্টলি মুভ করে না। তো ওই অর্বটা দেখলাম খুব ইন্টেলিজেন্টলি একদিক থেকে আরেক দিকে মুভ করলো। এটা একটা দেখতে পেলাম। আর দেখতে পেলাম যে একটা পার্টিকুলার টাইমে বেলুনটা খুব জোরে জোরে দুলছিল, আর ঠিক সেই টাইমেই যে র্যাম্পটের যে লাইটটা ওটা জ্বলে ওঠে। অনুসন্ধানীদের কথায় যদি কিছু থেকে থাকে তা সাড়া দিচ্ছিল একমাত্র অভিনেতার কথাতেই, মানছেন রণজয় বিষ্ণুও। তো আমি কমিউনিকেট করি, আমি বলি যে আচ্ছা যদি কেউ থেকে থাকেন তাহলে আপনার প্রেজেন্স জানাবেন কি, আমি রণজয় বলছি আমার বাড়িতে, তো যদি থাকেন তাহলে কী করে জানাবেন, আমার তো অন্য কোনো কমিউনিকেশনের রাস্তা নেই, এটা আপনি 10 করে দেখান। তো ইউ ওন্ট বিলিভ, ওটা উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ইট ওয়েন্ট আপ টু 10। 0.00 আছে সেটাকে 10 করে দেখান। আচ্ছা আমরা আবার রিকনফার্মেশনের জন্য জিজ্ঞেস করছি, এটা আপনি 20 করে দেখান। ডিরেক্টলি জাম্প করে 20 হয়ে যায়। শুধু তাই নয়, যাই থাকুক না কেন তাকে চলে যাওয়ারও অনুরোধ করা হয়। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি এবং প্লিজ আর কোনো দিন আসবেন না, আপনার সঙ্গে যেমন আমার কোনো দিন আর কোনো ইন্টারাকশান না হয়, এইটুকু আপনি রাখবেন বলে আমি আশা করি। উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং যদি আপনি চলে যান এটা 15 করে দিয়ে চলে যান। এবার 1 মিনিট 2 মিনিট কিছুই হচ্ছে না, 2.5 মিনিটের মাথায় ওটা স্ট্রেট আপ 15 হয়, তারপর স্টপ হয়ে যায়। যাই থাকুক, যেভাবেই থাকুক, মঙ্গলের রাতের পর অভিনেতা নিশ্চিত যা হচ্ছিল হয়তো আর হবে না। কিছু তো একটু আনইউজুয়াল ছিল, যার জন্য আমি স্ক্র্যাচেস পাচ্ছিলাম কি অন্য কিছু হচ্ছিল, তো সেগুলো আর হয়তো ভবিষ্যতে হবে, এটা আমার ধারণা, এবং আমি খুবই স্যাটিসফাইড হয়েছি সমস্ত কালকের বিষয়টাতে। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। তাহলে কি অভিনেতার বাড়িতে ভূত ছিল? এ কথা এভাবে কিন্তু কেউই বলতে চাইছেন না। আসলে ওই সিনেমা গল্পে টল্পে ভূত নিয়ে অদ্ভুতরে কিছু ছবি আমাদের সামনে মনে আছে না, আদতে বিষয়টা ওরকম নয়, হয়তো নয়।
তবে অভিনেতার বাড়িতে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন, কিছু কিছু ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন ভূত গোয়েন্দারা, ব্যাখ্যা দিচ্ছে বিজ্ঞান মঞ্চ। ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে, কাঁচ ভেঙে আছে। আমার ঘর সমস্ত দরজা জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই, তাও তো কিছু কাজ আমি সবুজ প্যাকেটের মধ্যে তুলে ফেলেছি অলরেডি। তো হঠাৎ কি মনে হলো ভিডিওটা বানালাম আর কি, কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার। যেটা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে আমার ঠিক মনে হচ্ছে, আবার হচ্ছে না, এরকম মিলিয়ে মিশিয়ে। কিন্তু গতকাল এরা যখন এলো, এতে বিভিন্ন রকম টেস্ট হলো। সেই টেস্টের মধ্যে দিয়ে প্রথম, এবং এদের কিছু বানানো নিজস্ব ইকুইপমেন্টস আছে, সেগুলো দিয়েও টেস্ট হলো। তাতে আমরা ইনিশিয়ালি বুঝতে পারি যে এই মুহূর্তে ওখানে কিছু সেরকম নেই, ঠিক আছে। এবং বারবার বলছি এটা বাড়ির কোনো সমস্যা নয়, বাড়ি থেকে আমার বাড়ি ভীষণ পজিটিভ। ইফ ইউ কাম ডাউন টু মাই প্লেস ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো তার মানে আমি ধরে নিতে পারি যে কিছু একটা অকার হয়েছিল আগে। এবার তার জন্য আমারও যা করার সেই ক্রিয়া আমি অবশ্যই করেছি। ঘুম থেকে উঠলাম থেকে আমার এখানে কাটা, তারপরে হাতে কাটা, মাঝে মাঝে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারি না, কিছু বুঝতে পারছি না। মানসিক উদ্বেগ থেকে এই কাজ অবচেতনেও হয়ে থাকে, এই ব্যাখ্যা দিচ্ছে কলকাতা বিজ্ঞান মঞ্চ। অভিনেতা রণজয় বিষ্ণুকে তাদের পরামর্শ, বিশ্রাম নিন, স্ট্রেস কমান। আপনার ঘাবড়ে যাওয়ার কিছু বিষয় নয়, আপনার বাস্তব জীবনেরই হয়তো কোনো কিছু ঘটনার সঙ্গে এটা জুড়ে রয়েছে, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, আপনার কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনাকে একটু নিজের কর্মজীবন থেকে একটুখানি নিজের একটু বিশ্রামের প্রয়োজন আছে, এবং আপনার আরেকটু সতর্ক থাকার প্রয়োজন আছে। এবং তার মধ্যে দিয়ে দেখুন যে আপনার এইটা থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি আরেকটু দরকার হলে আপনার কোনো একটু চিকিৎসকের পরামর্শ নিন, এবং আপনার আরেকটু নজরদারি, আপনার বাড়ির চারিপাশটাকে, ঘরের মধ্যেকার অংশগুলোকে নজরের মধ্যে আনুন। আমার মনে হয় এটা খুব দ্রুতই আপনি বেরিয়ে আসতে পারবেন। বিজ্ঞানী একমাত্র মানুষকে এই সমস্ত জায়গাগুলো থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আমাদের একাধিকবার সেই প্রমাণ আমরা পেয়েছি। যদিও এই ব্যাখ্যা মানতে নারাজ অভিনেতা। একদমই মনে হয় না, কারণ আমি সম্পূর্ণরূপে একজন সচেতন, এবং যেটা আমি প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে একদম ঠিকঠাকভাবে যেরকম সচেতন হওয়া প্রয়োজন ততটা সচেতন। তো এটা কোনো প্রেশারের জায়গাতেই নেই। ফটো রহস্যের সমাধান হলেও আচর রহস্য তাই অধরাই থেকে গেল। ভবিষ্যতে অভিনেতার শরীরে আর কোনো ব্যাখ্যাতীত ছাপ পড়ে কিনা সেটাই দেখার। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। ফটো ফ্রেম কোনোভাবে আলাদা হয়ে গেছিল, সেখান থেকে নিচের ফটোতে পড়ে সেইটা পড়েছে গাছের টবে, এর একটা ব্যাখ্যা সামনে এসেছে। কিন্তু সব কিছু এভাবে ব্যাখ্যা করা যায়? কিছু জিনিসের রহস্যের অন্ধকার এত গাঢ় হয় যে হাতড়ে বেড়াতে হয়। ভারতবর্ষে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে সবথেকে পপুলার যিনি হয়েছিলেন তিনি গৌরব তিওয়ারি। ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির নামে একটি সংস্থা ছিল তার। দেশে বিদেশে একাধিক প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছেন। ভারতবর্ষের যে সমস্ত জায়গা হন্টেড বলে নাম করা সবকটা জায়গায় পায় গিয়েছেন। সেই গৌরব তিওয়ারির মৃত্যু অদ্ভুত, যে রহস্যের ব্যাখ্যা আজও করতে পারেনি পুলিশ। গৌরব তিওয়ারি কমার্শিয়াল পাইলট ছিলেন। একদিন সব ছেড়ে শুরু করেন ভূত প্রেত চর্চা। 2009 সালে তৈরি করেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। সংস্থার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ভূত প্রেত নিয়ে অযথা ভয়ভীতি দূর করা, কিছু থাকলে তার খোঁজ করা, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া। দেশের প্রায় 6000 ভৌতিক বাড়িতে গিয়েছেন। আন্তর্জাতিক একাধিক জায়গায় তার কাজ নিয়ে চর্চাও হয়েছে। অসংখ্য টিভি শোতেও ছিলেন গৌরব। সেই গৌরব তিওয়ারির মৃত্যু হয় আচমকা 2016 সালের জুলাইতে। পরিবারের দাবি সকাল 11টা নাগাদ বাথরুমে ছিলেন গৌরব।
আচমকায় গৌরবের অস্বাভাবিক চিৎকার। তারপর সব চুপ। দরজা ভেঙে বাথরুমে ঢোকেন পরিবারের সদস্যরা। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন গৌরব। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে। ময়নাতদন্তে জানা যায় তার ঘাড়ের ঠিক নিচে সরু একটা কালো দাগ রয়েছে। মৃত্যুর কারণ শ্বাসরোধ। পুলিশের কাছে গৌরবের স্ত্রী বলেন, বেশ কিছুদিন ধরে গৌরব তাকে বলতেন একটা অশুভ শক্তি তাকে পেছন থেকে টেনে ধরছে, তিনি সর্বশক্তি দিয়েও তা রুখতে পারছেন না। গৌরবের স্ত্রী আমল দেননি সেই পরিণতি কি মৃত্যু? বন্ধ বাথরুমে শ্বাসরোধ করে কে খুন করবেন গৌরবকে? গলায় দড়ি ছাড়াই কি করে দড়ির দাগ? আত্মহত্যার মতো জায়গা তো বাথরুমে ছিলই না বলে পরিবারের দাবি। তবে পুলিশ শেষ পর্যন্ত দাবি করে গৌরব আত্মহত্যাই করেছেন। বন্ধ হয়ে যায় ফাইল। গৌরব তিওয়ারির লাস্ট কেস দিল্লির জনকপুরীতে এক শিশুর ওপর অশুভ আত্মার ভরের তদন্ত। তারপর কি হলো ব্যাখ্যা মেলেনি আজও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে আমরা যা বুঝতে পারি না, যা অন্ধকার বোধের ঊর্ধ্বে, তাই নিয়ে আমরা আমাদের মতন করে ভাবতে থাকি। ভূতের জন্ম সেই না জানা থেকে। কিন্তু ভূত থাকুক বা না থাকুক, গড়পড়তা সবাই আমরা মনে করি মৃত্যুর পরেই মানুষ ভূত বনে যায়। এখানেই আসে আত্মার প্রসঙ্গ। প্রশ্ন হচ্ছে, আত্মা কি সত্যি আছে? মৃত্যুর পর কি সব শেষ? এই প্রশ্ন বিজ্ঞানেরও। বিজ্ঞানীদের অনেকে মনে করেন হ্যাঁ, আত্মা আছে। মানুষের পরেই সব শেষ নয়, শরীরের মৃত্যু হয়, চেতনার নয়। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রজার পেনরোজ থেকে শুরু করে রবার্ট ল্যান্জার নানান রকম ব্যাখ্যা রয়েছে, যেখানে কোয়ান্টাম দিয়ে মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকার বোধকে তারা সামনে আনতে থাকে। মাথায় রাখতে হবে, বিজ্ঞানের ওইসব ভাবনা হাইপোথিসিস মাত্র, অনুমান। ফলে ওটাই সত্যি এমনটাও ধরে নেওয়ার কোনো কারণ নেই। আসলে আমরা জানি বা কতটুকু বলুন তো? জানা না জানার এই জায়গাতেই ছাড়লাম, বাকি ভাবনা আপনাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।